আনন্দের কারণটা কি তো আমি বুঝতে পারছি না। আজ আনন্দের কারণ হচ্ছে আজ না আমাদের সিধু গো, আমাদের সিধু আর তার বন্ধু একসাথে এক মঞ্চে গান গাইবে। কি বলছো তুমি? আমাদের সিধু মঞ্চে আলোয় গান ভরে যাবে, তার মাঝখানে শত শত মানুষের করতালি, তার মাঝখানে দাঁড়িয়ে আমাদের সিধু গান গাই। নমস্কার নমস্কার নমস্কার। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমরা উপস্থিত করছি একজন উদীয়মান তরুণ গায়ক কুমার সিধু। কোথা আছো গুরুদেব আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথা আছো গুরুদেব আমি জানি না, কোথা আছো গুরুদেব আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথা আছো গুরুদেব আমি জানি না, কোথা আছো গুরুদেব আমি জানি না, কোথা আছো গুরুদেব আমি জানি না। আমি না জেগে জেগে স্বপ্ন দেখছিলাম যেন, আর স্বপ্ন দেখতে দেখতে আমি কেমন বিভোর হয়ে গিয়েছিলাম যেন। আরে বাবা, তোমাকে যে এখনো আসল আনন্দের কথাটাই তো বলিনি। কি কি আরো খবর আছে? কি খবর? হ্যাঁ গো, আমাদের ওই রাজেশ মাস্টার সিধুকে কালকে শহর থেকে গ্রামে নিয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। কাল যখন ওরা গ্রামে আসবে, আমি হয়তো তখন তুলসী তলায় সন্ধ্যা দেব, আর আমি হয়তো সিংহ দুয়ারে দাঁড়িয়ে বলবো, এসো এসো যুবরাজ, রাজা আজ বড় ক্লান্ত, এসো এসো যুবরাজ, রক্ষা করো তোমার রাজত্ব। হে কি তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? না না আমি কাঁদিনি জানো, এটা তো আনন্দাশ্রু, আনন্দে আমার চোখ দিয়ে জল এসেছে গো, আমি একটু কাঁদিনি গো, কাঁদিনি। জানো আজ না আমার ভীষণ ইচ্ছে করছে কালীঘাটে গিয়ে মায়ের কাছে একটু পুজো দিয়ে আসি। হ্যাঁ ঠিক কথা বলেছো, আমারও তো খুব ইচ্ছে হয়, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই। আরে তোমার নেই তো কি হয়েছে, আমার তো আছে। মায়ের যখন ইচ্ছে হয়েছে তাহলে আমি আজকেরই মাকে আর তোমাকে কালীঘাট নিয়ে যাব। খোকা, বড় খোকা, আমাদের নিয়ে যাবে? হ্যাঁ মা। আরে আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। বাবা তুমিও না ভালো বটে। আচ্ছা, যদি দস্যু রত্নাকর নিজেকে পাল্টে ফেলে বাল্মীকি মুনি হতে পারেন, তাহলে আমি নিজেকে পাল্টে ফেলে তোমাদেরকে কালীঘাট থেকে ঘুরিয়ে আনতে পারি না? হ্যাঁ ঠিকই তো। এই জানিস বড় খোকা, সকাল সকাল গেলে না মায়ের মন্দিরে, তাহলে মাকে খুব ভালোভাবে দর্শন করা যাবে। তাহলে আমি দেরি করবো না, তুমি এক্ষুনি ভেতরে যাও। ভেতরে গিয়ে তোমার যা আছে, তোমার বাবার জামা কাপড় বাসনপত্র টাকা পয়সা সব গুছিয়ে নাও। আমি সব গুছিয়ে নিয়েছি সব। দাঁড়া, আচ্ছা আমরা তো কালীঘাটে পুজো দিতে যাচ্ছি, পুজো দিয়ে তো আবার ফিরে আসবো, জামা কাপড় বাসন কোসন এসব গুছিয়ে নেওয়ার কি দরকার? ও বাবা তুমিও না পারো বটে। ধরো আমরা এখান থেকে কালীঘাট কিসে করে যাব? ট্রেনে করে যাব।
এই ট্রেনের গাদাগাদি ভিড়, সেখানে যে জামা কাপড়টা পরে যাব নোংরা হয়ে যাবে তো। হ্যাঁ, আর ঠিক তো। নোংরা পোশাক পরে কি মায়ের পুজো দেওয়া যায়? না না না, ঠিকই বলেছে খোকা। তারপরে ধরো পুজো দেওয়া হয়ে গেলে, মানে পুজো দেওয়ার পরে আর কি, জামা কাপড়ে আলতা সিঁদুর সব লেগে যাবে না? হ্যাঁ। ওই জামা কাপড় পরে তুমি কটা পর ঘুরে বেড়াবে? না না না, খোকা ঠিকই বলেছে, জানো খোকা ঠিকই বলেছে। এই আমি না যাই, আমি গিয়ে সমস্ত এই জামা কাপড় সবকিছু চাইতে বলি, এক্ষুনি যাও, সব এক্ষুনি যাও, সব গুছিয়ে সব দিয়েছি। গুছিয়ে নাও। ওগো, তুমি আর দাঁড়িয়ে থাকো না, তুমিও এসো। আমি এক্ষুনি। আরে যাও, দাঁড়িয়ে আছো কেন? চান করা হয়নি এখনো তো। যাও, শিগগিরই যাও। আমি যাচ্ছি। এই এত দিনে একটা সুযোগ আমি হাতের মুঠোয় পেয়েছি। এই সুযোগটাকে ছাড়লে চলবে না। আরে এই মগা, শুনলাম সিধুটা নাকি গ্রামে আসছে। একদম একদম তুমি ঠিক শুনেছো, মানে একদম ঠিক শুনেছো। তাহলে যা করার আজকের মধ্যেই করতে হবে। কি করতে বলছো আমাকে তুমি? শোন শোন, মনটাকে প্রথমে একটু শক্ত করবি, তারপর বাবা মাকে নিয়ে গিয়ে ট্রেনে উঠবি, শ্রীরামপুর স্টেশনে নেমে যাবি, একটা চায়ের দোকানে বসিয়ে তুই বলবি ফুল মিষ্টি এসব কিনতে যাচ্ছিস, এই বলে ডাউন ট্রেন ধরে সোজা বাড়ি চলে আসবি। তোর বাবা মার কাছে পয়সা নেই, বাড়ি ফিরে আসতে পারবে না। গুড আইডিয়া, একদম গুড আইডিয়া মহারানী। কিন্তু সিধু বাড়ি ফিরে এসলে আমি কি বলবো ওকে? এই মগা, যা করার আমি করব, এখন তুই যা, গিয়ে দেখ বাবা মা তৈরি হলো কিনা। একদম যা। যাবো। মা রেডি হয়ে যাচ্ছে। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, শয়তানের চালটা দেবই ফাঁকে। সত্যি বন্ধু, শুনতে আজকের গ্রামে ফিরে এসে সত্যি আমার খুব ভালো লাগছে। এই আজকে কিন্তু বাবা মাকে না একটা দারুণ সারপ্রাইজ দেবো, বুঝলে? আমি তো মাসিমাকে সারপ্রাইজ দিয়ে বলবো আমরা এক্ষুনি চলে এলাম। আরে সে বলে ইয়েস, ঠিক এই জায়গাটায় মনে আছে বন্ধু, যেদিন আমি এই গ্রামটা ছেড়েছিলাম, অনেকদিন পর তো গ্রামে আবার ফিরে এলাম, আমার না প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড। যেদিন আমি গ্রামটা ছাড়লাম সেদিন না কোয়েল আমার জন্য ঠিক এই জায়গাটায় এসে আমাকে মনে আছে লুচি আর সেই হালুয়া দিয়ে গিয়েছিল টিফিন করে করে। কি হলো, কি ভাবছো তুমি আবার? আমার মনে আছে বন্ধু, মানুষ তার জন্মদিনের কথা মনে রাখে, আর আমি আমার প্রেমের মৃত্যুদিনের কথা মনে রেখেছি। আমি আমার প্রেমের মৃত্যুদিনের কথা। আরে ও বন্ধু, অমন করে কি ভাবছো? না, ও কিছু নয়। শোনো না, বাড়িতে সকলেই জানে যে আমি বাড়িতে ফোন করে দিয়েছি, যে মা জানে যে সিধু আসছে গ্রামে। এতক্ষণ মনে হয় কোয়েল সিঁদুর কোটা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে, জানো তো। আর এদিকে সাত সকালে বাবা দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে, সিধুকে দেখবে বলে, তার ছোট ছেলে, প্রাণের ছেলে। আর মা এতক্ষণ অনেকদিন তো সিধুকে কাছে পায়নি, তাই সিধুকে খাওয়ানোর জন্য এতক্ষণ মানে সাত সকালে রান্না করে ঢুকে গিয়েছে। হ্যাঁ, ভালো রান্না করবার জন্য। তাড়াতাড়ি সব ভাবলে, আর বাড়িতে গিয়ে কি ভাববে? বাড়িতে গিয়ে ভাবছি বাবার মাকে একটা দারুণ সারপ্রাইজ দেবো, খুব সারপ্রাইজ, মানে সেই সারপ্রাইজটা আর কি মুখে বলা যাবে না, বুঝলে তো। যেদিন গ্রামটা ছেড়েছিলাম, একটা ধনন্তরী মায়ের কাছে তো এসেই গিয়েছি, মায়েরও দেখা হয়ে গেল। চলো, গ্রামের সেই প্রান্তে যখন গ্রাম ছাড়ছিলাম, সেই গিরিধরের মন্দিরের কাছে বলে গিয়েছিলাম, মনে আছে? যে রাধা মাধব, আমি যেদিন সুস্থ হয়ে ফিরে আসবো, সেদিনই সর্বাগ্রে আমার এই মা আর তোমার চরণে আমি পুজো দিয়ে যাব। চলো না, চলো গিরিধরের চরণে আমরা পুজো দিয়ে সেই আমাদের গানটা শুনিয়ে তারপরে আমরা বাড়ি যাবো। চলো, সেই গানটা নম ব্রজ গোপাল গিরিধারী গিরিধারী ব্রজ গোপাল গিরিধারী নব ব্রজ গোপাল গিরিধারী।
গোপাল গোবিন্দ শ্রী চরণারবিন্দ গোপাল গোবিন্দ শ্রী চরণারবিন্দ মুরারি মুরারি নম ব্রজ গোপাল গিরিধারি নম ব্রজ গোপাল গিরিধারি নম ব্রজ গোপাল গিরিধারি। চলো চলো বন্ধু, এক্ষুনি চলো। চলো এদিকে ছেলে নিয়ে বুড়ো বুড়িকে চলছে মন্দির দর্শন, ওদিকে ওদিকে সিধু এসে দেখবে কোয়েল সোনা। আমি কোয়েল সোনাকে প্যাক করে সোজা সোনাগাছি। ও কোয়েল সোনা, কোয়েল সোনা, আরে এই মাগি কোথায় রে? আয়না রে আয়না। তুমি কোথায় গেলে? কি মহারানী, তুমি আমাদের বাড়িতে? বাবা কি চিকনা দেখতে হয়েছিস রে? এই শোন না, তুই না এখানে একটা টিকা লাগিয়ে নিস, না হলে সবাই নজর লাগবে। সে নজর লাগুক আর না লাগুক, তার আগে উত্তর দাও, তুমি আমাদের বাড়িতে দাঁড়িয়ে কি করছো? স্পিক আউট, বলো মাসিমা মাস্টার মশাই কোথায়? চলে গেছে। কোথায় চলে গেছে? ভেঙে গেছে রে, ভেঙে গেছে। ভেঙে গেছে? সিধু, তোর এই ভালোবাসার সংসারটা ভেঙে তছনছ হয়ে গেছে। তুই যখন গ্রামে ছিলিস না, কোয়েলকে একা পেয়ে সুশান্ত এত আদর করেছে না, এত আদর করেছে যে কোয়েল। আর তোর বাবা মাকে রে, তোর বাবা মাকে এত অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে, তোর বাবা মা কোথায় চলে গেছে? সত্যি কথা বল, সত্যি কথা বল, আমার বাবা মা কোথায়? এত তাড়াতাড়ি আমার স্বপ্নের স্বপ্নগুলো এইভাবে ভেঙে চুড়ে গুড়িয়ে যেতে পারে না। সত্যি কথা বল, আমার বাবা মা কোথায়? সত্যি কথা বল, চুপ করে থাকিস না, বল বল কোথায়? সিধু, সিধু তুমি এত ভেঙে পড়ো না সিধু, তুমি দেখো সত্যি কিনা দেখো, দেখো সিধু দেখো, এত তুমি ভেঙে পড়ো না। আমি জানি আমার কথা তোরা বিশ্বাস করবি না, কিন্তু আমি যা বলছি না সব সত্যি রে, সব সত্যি। সব সত্যি? কি বলছো তুমি? কি বলছো? কোথায় কোথায় আমার কোয়েল? কোথায়? আমি তো কাউকে খুঁজে পাচ্ছি না। সত্যি করে বলো, কোথায় আমার বাবা, কোথায় আমার মা, কোথায় কোয়েল কোথায়? আমি তো গ্রামে কোয়েলকে এসে তন্ন তন্ন করে খুঁজলাম, আমি কোথাও কোয়েলকে দেখতে পেলাম না। কোয়েল, কোয়েল, না না, আর কেউ বিশ্বাস করুক না করুক, শুধু বিশ্বাস করে না যে আমার বাবা মা বাড়িতে নেই। আমার স্বপ্নগুলো এইভাবে ভেঙে গুড়িয়ে যেতে পারে না, কিছু দেয় না, কিছু দেয় না, এটা মিথ্যে, মিথ্যে। সত্যি তুমি আমার জন্য কটা দিন অপেক্ষা করে থাকতে পারলে না? ভালোবাসা নিয়ে তুমি এভাবে ছিনিমিনি খেললে, হয়তো বোকাজি পুরোটাই তোমার। সত্যি আমি অনেক বোকা,
নাহলে জীবন দিয়ে মন দিয়ে ভালোবেসে সেই ভালোবাসাটাকে কি সুন্দর দেখুন আপনারা, যাত্রা হওয়ার সময় যেমনি গ্রিন রুমে গিয়ে কি সুন্দর মুখে মেকআপ করে মঞ্চে কি অভিনয় করে, ঠিক তেমনি এই জানবীটা আমার সঙ্গে অভিনয় করে যে অভিনয় করাটা শেষে গিয়েছে, ওই সাজ করে গিয়ে মেকআপটাই পরিবর্তন করে ফেলেছে। আজ তোমার কোনো ক্ষমা নেই করে, তোমার কোনো ক্ষমা নেই। তোমার যে কি দোষ,